এবার আমাদের এক জায়গায় নামিয়ে দিল যেখানে অটো দাঁড়িয়ে আছে। এত ব্যস্ত শহরের মধ্যে এখানে একটু শান্তি মনে হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আর মা বৃন্দাবন ঘুরে আগ্রার পথে রওনা দিয়ে কিভাবে পৌঁছালাম সেটাই বলবো এবারের ভিডিওতে। আমি মায়ের সাথে ঘুরতে বেরোলে একটু লোকালসের মতো ঘুরতে ভালোবাসি। এই যেমন অটো বা বাস বা পায়ে হেঁটে ভালোই লাগে আমার ঘুরে বেড়াতে। এই ভিডিওতে আমি ঠিক তেমনই একটা বেড়ানোর গল্প বলবো। বৃন্দাবন থেকে চেক আউট করে চলে যাচ্ছি, এখন ছটিকারা বাস স্ট্যান্ডে যাব। সেখান থেকে বাস ধরে আমরা আগ্রা ফোর্টে চলে যাব। ছটিকারা বাসটার জন্য ওখান থেকে বাস ছাড়ে ওই প্রেম মন্দিরের সামনের মোড় থেকে, ওখান থেকে আবার আর একটা বাস ধরে যাব আগ্রাতে। ছটিকারা থেকে তো বাস পেলাম না, এখান থেকে আবার আর একটা অটো নিয়ে আমাদের গোবর্ধন চৌরাহা যেতে হচ্ছে এবং সেখান থেকে আবার বাস নিয়ে আগ্রা যেতে হবে। আমরা আসলে ভুল করে প্রেম মন্দিরের সামনে থেকে 7 নম্বর বাসে উঠে পড়েছিলাম। 1 নম্বর বাস ধরলে ছটিকারা বাস স্ট্যান্ড থেকেই আগ্রার বাস পাওয়া যেত। গোবর্ধন চৌরাহা থেকে একটা বাস ধরেছি, সেইটাতে করে আমরা এখন আগ্রা পৌঁছাবো। তাজমহল যাওয়ার জন্য অটো নিতে হবে। গোবর্ধন চৌরাহা থেকে আগ্রার দূরত্ব বাসে প্রায় 78 কিলোমিটার মতো, তবে রাস্তা বেশ ভালোই ছিল। এখানের ব্যাপারই কিছু আলাদা। বাসে টিকিট কাটলাম বিজলি ঘর অব্দি, এবার আমাদের এক জায়গায় নামিয়ে দিল যেখানে অটো দাঁড়িয়ে আছে। আমরা ভালো এখান থেকে রাস্তায় দেখা গেল তাজমহল আছে। এবার বলছে এখান থেকে যেতে হবে 100 টাকা ভাড়া নেবে। তাজমহলের ওই শিলা হোটেলে যাবো, আমাদের শিলা হোটেলে বুকিং আছে। এখানে একজন অটোওয়ালা পেয়েছি যে 80 টাকায় আমাদেরকে হোটেল কাছে নিয়ে গিয়ে শিলাতে নিয়ে গিয়ে নামাবে বলছে। এবার দেখা যাক। এটা হলো তাজমহলের পরিসর। এখানে বাইরের অটোর প্রবেশ নিষিদ্ধ, তাই এখান থেকে আমাদের হেঁটে যেতে হয়েছিল। भैया शीला होटल किधर है? বাতাজ। এইটা হচ্ছে ইস্ট গেট থেকে সামনে। আমি যাচ্ছি আমার লাগেজ নিয়ে হোটেল শিলাতে। দেখতে পাচ্ছি হোটেল শিলাকে এখান থেকে। এই যে এই পাশে শিলা হোটেল, শিলা হোটেল। हाँ এত ব্যস্ত শহরের মধ্যে এখানে একটু শান্তি মনে হচ্ছে। খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। শিলা হোটেলের রুম আমি আগে থেকেই ওভার ফোন বুক করেছিলাম। এখানে মিস্টার ব্যানার্জির সাথে আমার কথা হয়েছিল। অবশ্য বাংলা থেকে এই সুদূর আগ্রাতে এসেও সুন্দর বাংলা কথা বলতে পেরেছিলাম বলে আমার বেশ ভালো লেগেছিল। এইটা হচ্ছে আমাদের কটেজ। বাবা হনুমান ঝুলছে, সুন্দর কটেজটা। এসছি হোটেল শিলাতে, এখানে ভালো দুটো বড় মানে সিঙ্গেল বেডকে জোড়া করে ডাবল বেড করা হয়েছে। এসি নেই, আমাদের এসি রুম চাইনি। আর এইদিকে বাথরুম, সেটাও বেশ বড় সড়ো, অনেকটা বড় আছে। অবশ্য এই বাথরুমে একটা ডিসপুট ছিল, আমাদের কমোডটাতে ফ্ল্যাশ হচ্ছিল না, তবে ওনাদের বলাতে পরে এসে ঠিক করে দিয়েছিল। আমাদের এই রুমটার ভাড়া পড়েছিল 1000 টাকা। তাজমহলের এত কাছে এবং এত কমে ভালো পরিবেশে রুম পাওয়া কিন্তু কঠিন। চলে এসেছি হোটেল শিলার রেস্টুরেন্টে। এখানে লাঞ্চ করবো, করে ফ্রেশ হয়ে তারপরে যাবো আগ্রা ফোর্টের জন্য। টোটো নিয়ে আমরা এখন আগ্রা ফোর্টের দিকে যাচ্ছি। বার্গেন করতে হয় প্রচুর টোটোর সাথে। তাজমহলের ডান দিকে দিয়ে একটা রাস্তা আছে,
সেই রাস্তাটা ধরে গেলে আপনাদেরকে অতটা হাঁটতে হবে না, এখান দিয়ে একটুখানি গেলেই পেয়ে যাবে। আগ্রা ফোর্ট লাল বেলেপাথরের তৈরি এক ঐতিহাসিক নিদর্শন। ১৬০০ শতকে সম্রাট আকবরের হাতে গড়ে ওঠে এই দুর্গ, যা বহু বছর মুঘল সাম্রাজ্যের কেন্দ্র ছিল। এখানে প্রবেশ মূল্য ৫০ টাকা জনপ্রতি, তবে অনলাইন কাটলে ৫ টাকা কম পড়ে। তার জন্য অবশ্য একটা আইডি কার্ড সাথে রাখতে হবে। এই দুর্গ প্রতিদিনই খোলা থাকে, আর শুক্রবারের জন্য এখানে টিকিটের মূল্য ৪০ টাকা। এই দুর্গের ভেতরেই আছে রাজকীয় প্রাসাদ, সভাকক্ষ, যেগুলো দেওয়ানি খাস, দেওয়ানি আম ইত্যাদি নামে পরিচিত। আর রয়েছে নীরব ইতিহাসের গল্পরা। আমি আর মা এখন উঠছি ধীরে সুস্থে আগ্রা ফোর্টের ভিতরে। বলছে আগ্রা ফোর্টের এখন আমরা যেটা দেখি সেটা মাত্র 20%, 80% এখন ইন্ডিয়ান আর্মির আন্ডারে রয়েছে। এটি হলো জাহাঙ্গীর মহল। ইসলামীয় স্থাপত্যের ঐতিহ্য বহন করছে এই প্রাসাদটি। বিকেলের শেষ আলোয় আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই মহলটি। এরপর আরও ভিতরে গিয়ে আমরা একে একে শাহজাহানি মহল, গজনিন গেট, দিওয়ানি খাস, ঝরোখা, আঙ্গুরি বাগ ইত্যাদি দেখতে লাগলাম। এর প্রতিটি ইট যেন আজও ইতিহাসের কথা বলে। যুদ্ধ, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর মুগ্ধতা। তাজমহল দেখতে গেলে আগ্রা ফোর্টটি যেন বাদ না পড়ে, কারণ এখানে ইতিহাস আজও জীবন্ত। এই দুর্গের সবচেয়ে করুণ গল্পটি হলো শাহজাহানের, যিনি তাজমহল তৈরি করেছিলেন। নিজের ছেলের হাতে এইখানেই বন্দি থাকেন এবং বলা হয় এই ঝরকাগুলো দিয়ে তিনি তাজমহলকে দেখতে থাকতেন। আগ্রা ফোর্ট শুধু একটা ঐতিহাসিক স্থান নয়, এটা এক ধরনের অনুভূতিও। আগ্রা ঘুরতে এলে এই দুর্গটা মিস করা উচিত নয়। আর যেটা করবেন সেটা হলো একজন গাইড নেওয়া, সেটা অবশ্য অডিও গাইডও হতে পারে। এই ঐতিহাসিক স্থানগুলোতে এলে আমার কেবলই মনে হয় একসময় এখানে কত রমরমাই না ছিল। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, পাইক, বরকন্দাজ, আর এখন শুধুই নীরবতা। মুসলমান বুর্জ, दीवाने खास, অনেকটা বড় জায়গা। পাশ দিয়ে যমুনা নদী বইছে, আর এই জায়গাটা বোধহয় আকবর বসতেন।
এটা হলো দেওয়ানি আম, সম্রাটের সাথে সাধারণ জনগণের কথা বলার এবং তাদের অভিযোগ শোনার স্থল। আমরা এখন যেখানে বসে আছি সেটা হলো দেওয়ানি আমের অপোজিটে। এর আগে একবার এসে এখানে বসে লাইট অ্যান্ড সাউন্ড দেখেছিলাম, সে এক দারুণ অভিজ্ঞতা ছিল। তবে এখন শুনলাম সেই শো আর দেখানো হয় না, করোনাকালের পর থেকেই নাকি সেটি বন্ধ হয়ে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর কোনো রকম সাজেশন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা সাবস্ক্রাইবটা করেননি তাদের কিন্তু করতেই হবে, কারণ ভিডিও আপলোড হলে জানতে পারবেন না যে। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। বাই।